যাবত খাওয়া একটা ক্ষতি টাকা লাগছে, এটার আপনার টাকা নেওয়ার কোন প্রমাণ নাই। এটা হিন্দু আনা প্রথা। নবী বলেছে ইহুদেরকে তোমরা উল্টা করো। তো এই জন্য আমি দেখছি টাকাও দিচ্ছি আর গুনাও দিচ্ছি। তা না করে এখন অনেক কাঠ বাড়িতে আছে কিন্তু যাবত আর খেতে যায় না, একটা করে কারণে যায় না, ছেড়ে দিয়েছে। আর একটা কোনটা কারণ, বিয়ে বাড়িতে যাবত খেতে গেলে নাজিরপুর বাঙাল যেটা বানাত মাদ্রাসা করেছে ওর বাড়ির পাশে, মাদ্রাসাটার পাশে একটা বাড়ি আছে যেখান দিয়ে পানি বের হয়ে হয়ে মানে রাস্তাটা খারাপ হয়ে আছে, গর্ত হয়ে আছে। ওর পাশে যেটা দালান বাড়ি, ওই দালান বাড়ি একটা সাবিরউদ্দিন সুপারভাইজার আছে। তো পঞ্চায়েতের সুপারভাইজার, তো আমিও সুপারভাইজার, ওই হিসাবে ওনার সাথে পরিচয়। তো ওনার বিয়ে হয়েছে মানে গত বছর না তার আগা বছর বিয়ে হলো। তো বিয়েতে নিমন্ত্রণ করতে দিয়েছি, খেতে দিয়েছি। এখন যদি না চাইতে বলবে লোকটা কত কিরকম রে, যে আমি যাবো কার্ড দিয়ে আসলাম, সেই কার্ড 50 টাকা মনে হয় খরচ আছে, ভিআইপি কার্ড। এই কার্ডে তখন গেলাম ওখানে নিমন্ত্রণ খেতে গেলাম। আমি গেলাম, আমার মেয়েটাকে সাথে নিলাম, যে বাঙালের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে ওরাকে দেখছি দুই একটা থাকে। দাম বলছে আমি অবসর নিয়ে যাই, চল আমিও নিয়ে গেলাম। যাবত খেতে গেছি তো কি বলবো আপনাকে। আমি বলে আইজি মনে হয় মরার আগে জান্নাত নাকি? হ্যাঁ আমার মরার আগে জান্নাত জি। এক সাইডে বসিয়েছে আমরাকে আর এই সাইডে বসেছে মেয়ে ছেলে, সেই ডিজাইনটি সুবহানাল্লাহ। আমার দেখে মনে হয়েছে যে শালা হাদিসে তো আছে যে জান্নাত আর জাহান্নাম মাটির তলে আছে। এই জান্নাত উঠলো কখন রে ভাই? এই ডিজাইন, এত সুন্দর ডিজাইন আর কাপড় আর ড্রেস, সুবহানাল্লাহ। আমি দেখলাম কাম খারাপ, এটাও আমার নিষেধ চলবে না। তার মানে বিয়েতে যদি আপনি নিমন্ত্রণ খেতে যান তাহলে আপনার চোখের জেনা হবেই। এখন এমন কন্ডিশন হয়েছে, তো ওই জন্য নিমন্ত্রণ খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো যারা বলতে চাইছিলাম কোরবানে, হাদিসে আছে ফাতেমাকে জিজ্ঞেস করছেন আয়েশা তোর খালার বেটির বিয়ে লেগেছে রে, তখন কত বছর বয়স আয়েশা জানে? ফাতেমা 6 বছর বয়স। কয় বছর বয়স? 6 বছর বয়স। 6 বছর বয়সে আয়েশা বলছেন, না খাদিজা বলছেন যে ফাতেমা তোর খালার বেটার বিয়ে লেগেছে, খালাতো ভাইয়ের বিয়ে লেগেছে, তো চ যেতে হবে। ওর মাকে বলছে, ও আমার আম্মা, আমি কোনদিন বিয়ের অনুষ্ঠানে যাব না। কেন? মেরে এই জন্য আমি যাব না, যদি আমি কোনো বিয়েতে যাই কিংবা কোনো অনুষ্ঠানে যাই, আমার চেহারা এমন একটা সৌন্দর্য চেহারা করেছে যে আমার চেহারার দিকে যেই দেখবে সেই বলবে এইটা নাকি নবীর বেটি ফাতেমা, এইটা নাকি নবীর বেটি ফাতেমা। যত লোক দেখবে সমস্ত লোক দেখে তাদের নজর খারাপ করবে। ওই নজর যদি খারাপ পড়ে যায় আমার নজরের উপরে, তবে আমি কিয়ামতের দিন কেমন করে জবাব দিব আল্লাহকে যে তুমি ছিলে নবীর মেয়ে আর তুমি বিয়ে বাড়ি কেন গেছিলেন? সুতরাং আপনি যান বিয়ে খেতে, কিন্তু আমি কোন অনুষ্ঠানে যাব না। আয় খাদিজা বলছেন পারি তো, তো বয়স হয়নি রে, 6 বছর বয়স। তো খাদি ফাতেমা বলছে বয়স না হলো তো কি হলো, আমার মুখের ডিজাইনটা কি হয়নি? আমার বয়সের সাথে কি আছে? আমার মেয়ে ছেলেকে দেখবে মুখের ডিজাইনটা দেখবে, তো আমার তো ডিজাইন হয়ে গেছে মুখে, তাহলে আমি
হাদিস অনুপাতে দেখেন তো মেয়ে ছেলেরা আজকাল যে বিয়েতে যাচ্ছে সুবহানাল্লাহ ড্রেস জিন, এই মেয়েরা কি জান্নাতে যাবে? বলেন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ওই জন্য যারা নমাজি পাক্কা যদি নমাজি হয় তাহলে ওরা কখনো যাবে না বিয়ে শাদীতে, কোনো অনুষ্ঠানে যাবে না। আর কি প্রথা চালু হলো? প্যান্ডেলে খাওয়া দাওয়া। সুবহানাল্লাহ, প্যান্ডেলে খাওয়া দাওয়া। আজকে তর্ক হলো বিয়লগাতে। একটা লোক আমাকে বলছে, মুলি সাহেব ভোট কোন দিকে হবে? আমি বলছি আমি তো ভাই রাজনীতি করি না, কিন্তু আমি ভিক্ষাকে জান্নাতে পৌঁছে দেবো। কেন? ও মুসলমান আছে, আমি রাজনীতি ধার ধারি না। দিয়া ও বলছে এই তো আপনার ভুল ধারণা। আমাকে বলছে ও আপনার ধারণা ভুল। বলে আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আপনাদের ধারণা আরো ভুল। এই ভুলের কারণে দুনিয়া সংশোধন হয় না। কেন? আপনারা ভুল রাজনীতি করছেন আর আমরা ভুল রাজনীতি করি না। আমরা কি আজকাল কি করেছে? সিএ, এনআরসি, এই যে কিছুদিন পরে মিটিং চালু হবে দেখবেন, সবারই বক্তব্য কে বাঁচাবে তোমাকে? মমতাকে যদি তুমি ভোট না দাও, যদি তুমি টিএমসি তে ভোট না দাও, কালকে সিএ চালু হয়ে যাবে, কালকে এনআরসি চালু হয়ে যাবে, তাহলে তোমাকে কে বাঁচাবে বলো? তোমার তো বাঁচার কোন রাস্তা নাই। এটা মুসলমানের জব। আমরা রাজনীতি বুঝি না? ইতিহাস শুনাইলাম না আপনাদের সেদিন? নবীকে চারদিকে ঘিরে নিয়েছে, একটু জায়গা নাই, ফাঁকা নাই। ওই জায়গাতে নবীকে আল্লাহ কিভাবে বাঁচালেন? আর ওই ওহুদের বদরের যে ওহুদের যুদ্ধে বের ওই নবীকে আর বাঁচাইলেন না। আল্লাহুস সামাদ। দেখেন কেমন এগুলো রাজনীতি। আমি এগুলো রাজনীতি করি না। আল্লাহ কি রাজনীতি করছে বলে দেখেন কি কইছে? ফালিয়াজরিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তুমি ভিক্টরকে ভোট দাও, টিএমসি কে ভোট দাও, বিজেপি কে ভোট দাও, আমার দেখার দরকার নাই। কিন্তু শোনো, আমার দিনের ভিতরে কোনো যদি তুমি ক্ষতি করে থাকো, তুমি যদি নামাজ না পড়ো, ভিক্টরকে দিলেও ভোট দিলেও তোমাকে লাভ খেতে হবে, বিজেপি কে ভোট দিলেও তোমাকে লাভ খেতে হবে, টিএমসি কে ভোট দিলেও তোমাকে লাভ খেতে হবে। তোমাকে পিটন খেতেই হবে। কেন খেতে হবে? আমার ছাড়া দুনিয়াতে তোমাকে কেউ বাঁচাতে ওয়ালা নাই। হ্যাঁ, কি করবে ওরা? সাময়িক আপনার সহযোগিতা করতে পারে। কি করতে পারে? সহযোগিতা করতে পারে। কোনটা সহযোগিতা জানে? একটা হিন্দু আপনার উপকার করবে। কেন উপকার করবে? এমন নেকির কাজ, ভালো করে শুনেন, ভোটে আপনার উপকার করবে না। এমন আমল আপনি করলেন, রোজাতে যেমন আপনি রোজা করে দেখালেন কিংবা তারাবি পড়ে দেখালেন, যে ওই রোজাতে আল্লাহ আপনার উপরে মুগ্ধ হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আপনাকে ক্ষমা করে দিয়েছে, সব ভুল গুনাহ ক্ষমা হয়ে গেছে। কিন্তু শয়তানের চক্রান্তে এমন একটা বিরাট অন্যায় কাম হয়ে গেছে আপনার, ওই কামটা কিন্তু আপনার বিরাট ভুল হয়ে গেছে। ওতে থেকে কি রকম করে আল্লাহ বাঁচাবেন দেখেন। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিন্দুদের, মুশরিকদের, খ্রিস্টানদের কতগুলো নেকির কাজ হয়। কেমন করে নেকির কাজ হয়? অনেক ভাইরা আমরা জানি হিন্দুর টাকা চলবে না মাদ্রাসায়, হিন্দুর টাকা চলবে না, এটা ভুল ধারণা। টাকা যেই দেখ না কেন, হিন্দু হোক কিংবা মুসলমান হোক, যেই হোক না কেন,
আপনাকে যদি দান করে তাহলে ওই টাকা আপনি নিতে পারেন। কেউ বলেছে মসজিদে চলবে না, সুতরাং এটাই সঠিক। মসজিদ বাদ দিয়ে মাদ্রাসাতে আপনি চালান, পেশাব পায়খানা তৈরি করেন, সমাজের কোন কল্যাণের কাম করেন, ভালো যে কোনো দিনের কাম করেন, এই কামগুলো আপনি করতে পারেন। সুতরাং আপনি চায়েরও টাকা নিতে পারেন, হাঁড়িরও টাকা নিতে পারেন। ভাইরা আমার, এই যে আপনার ভুল হয়ে গেছে, আর একটা মুসলিম কিন্তু আপনার কি বলে যে টাকা দিয়ে দিয়েছে। এই যে টাকা দিল মুসলিমটা মাদ্রাসা, মুসলিমটা মাদ্রাসা, ওর তো নেকি হয়ে গেছে। তো মরার পরে হাদিসে বলা হয়েছে যে যারা মুশরিক থাকবে, যারা মুসলিম হবে, মরার পরে ওদের একটাও নেকি থাকবে না। তাই এই যে টাকা দানের টাকা নেকিটা কিয়ামতের দিন ও তো পেয়ে যাবে। আর কিয়ামতের দিন নেকিটা পেয়ে যায়, তাহলে ওকে তো জান্নাত দিতে হবে। সারাসারি এটা অন্যায়, ভুল। তার মানে যারা মুসলমান হবে না, ওরা যতই নেকির কাজ করুক না কেন জান্নাতে যেতে পারবে না। তাহলে এই নেকির বদলাটা কি করে দিবে জানেন ভাইরা আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মারফতে তখন ওই যে মুসলিমটা কি বলে যে টাকা দান করেছে, এমন মুসিবতে ওই মুসলিমটাকে ফেলে দিবে যে ওই মুসিবত থেকে আর উদ্ধার হতে পারে না। ধরেন আপনি রাসা গোয়া যাচ্ছিল, রাত 9টা-10টার সময় ওকে চোরে ঘেরে নিয়েছে, ওকে চোরে মারবে এই মতো অবস্থায় হয়ে গিয়েছে। তখন এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর নেকির বদলাটা দুনিয়াতে দেওয়ার জন্য আপনাকে ওর পিছনে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে ওই চোরের হাত থেকে, দুশমনের হাত থেকে আপনার মারফতে ওই অমুসলিম মুশরিককে বাঁচিয়ে দেবেন। যেটা ওর নেকি হয়েছিল, নেকির বদলাটা আপনার মারফতে ও বদল আল্লাহ তাবারক ওয়া তাআলা শোধ করে দিবেন। সুতরাং মরার পরে যেন ওই সব লোকের কোনো নেকি না থাকে। বুঝালো? ওই রকমই যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি এমন ভাবে আমল করবে যেরকম আমল তুমি খুঁজে পাবে না। রোজার আমল কিংবা নামাজের আমল কিংবা হজের আমল, যে কোনো আমল তুমি যদি ওই রকম ভাবে করো, আমি যদি তোমার আমলে সন্তুষ্ট হয়ে যাই, তাহলে যে কোনো মুসিবত হোক না কেন ওই মুসিবত থেকে না বিজেপি বাজাতে পারবেন, না মানে কংগ্রেস বাজাতে পারবেন, না টিএমসি বাজাতে পারবে, কেউ বাজাতে পারবে না। তার জন্য আমি আপনাদের সামনে বলে আয়াত পাঠ করেছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ভোট দিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি যদি দুনিয়াতে বাঁচতে চাও, এনআরসি থেকে যদি বাঁচতে চাও, কোন রাজনৈতিক দল থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তুমি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর পূজা পাঠ করো, আল্লাহর উপাসনা করো, তুমি রোজা করো, তাহলে তোমার বাঁচা হয়ে যাবে। আল্লাযিনা আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। দুটো দুনিয়াতে দুটো মুসিবত আছে। কোন দুটো মুসিবত? দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনার যদি খাওয়ার অসুবিধা হয়, আল্লাহ বলছেন তুমি আমার ইবাদত করো, তোমার রুজির আমি ব্যবস্থা করে দেব। তারপরে আল্লাহ বলছেন তোমার দুনিয়াতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে ওই অসুবিধাকে আমি দূর করে দিব। কখন দূর করব জানেন? ফালিয়াহযিরিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। শুনে নাও, যখন তোমরা নামাজ পড়বে না, যখন তোমরা রোজা রাখবে না, তখন তোমরা জেনে নিও তোমাদের উপরে একের পর এক বালা মুসিবত, আপদ বিপদ, আযাব, গজব, ফিতনা, ফাসাদ সব লাগাতার তোমার জন্য আসবেই আসবে। এত বড় সুন্দর নাই, আসবেই। আজ দেখেন মুসলমানের অবস্থা দেখেন,
ভোট দিয়া বাঁচবেন আপনি, ওই ভোটের কিছু দাম না, এটা দুনিয়াবি হুকুমত আপনাকে মানতে হবে। এটাও বলছে আপনি বলবেন যে ভোট দেওয়া চলবে না, এটাও আপনাকে করতে হবে, এটা দুনিয়াবির কারণে আপনাকে হুকুমতে ভোট দিতেই হবে, তা বলে না, কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে। কিন্তু আপনার এই যে রোজা, রোজার মাসে জানেন সুবহানাল্লাহ, এই রোজা বছরে একবার কেন ফরজ করেছে কয়েন? বছরে একবার কেন? নূহ নবীর জামানাতে নূহ নবী 950 বছর বেঁচেছিলেন, সব দিনই রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পরে একদিন রোজা রাখতেন। কেন? আর ফের অন্য অন্য নবীর জামানাতে, মুসার জামানাতে একটাই রোজা রেখেছে, আর মারিয়ামের জামানাতে একটাই রোজা রেখেছে। কিন্তু আমাদের এখানে বছরে একবার কেন রোজা? একবার কেন রোজা? হাদিসে কি বলেছে জানেন? আয়েশাকে কি বলেছেন? আয়েশা, তোমাকে একটা কথা বলবো, কি দেখো 15 দিন পরে রোজা আছে, 1 মাস পরে রোজা আছে, তোমার কর্তব্যটা কি? বলে কি হুজুর? বলে শোনো, 11 মাস পরে রোজা দেওয়ার কারণটা তোমাকে বলছি। রোজা যেমন তেমন জিনিস না, রোজার মূল্য তুমি জানো, খাতারনাক দাম। রোজার ওজন তুমি জানো, খাতারনাক ওজন। বলে তাই হুজুর? বলে হ্যাঁ, এই রোজা রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তুমি 1 মাসে রোজা রাখবে। 1 মাস রোজা রাখার কারণে 11 মাস থেকে তোমাকে প্রোগ্রাম নিতে হবে। কি করতে হবে? প্রোগ্রাম নিতে হবে। ওই বছরের শুরু থেকে, সওয়াল মাস থেকে আপনাকে কাম সামটাইতে হবে, সিরিয়ালে আনতে হবে। অনেক লোক আছে জানেন রোজাতে বেশি কাম করে, আমাদের গৃহস্থের ব্যাপার, যেটা গৃহস্থের ব্যাপার সেটা তো আপনার সিজন আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু রোজাতে আপনাকে কাম হালকা করতেই হবে। এটা হাদিসের কথা আপনাকে ওয়াদা করেছে। আপনার 10 বিঘা যদি ভুট্টা থাকে, তবু আপনি এমন ভাবে সিরিয়াল করেন যেন আপনার রোজা নষ্ট না হয়ে যায়। কেন এই কথাটা কেন বললেন? এই জন্য দেখেন আল্লাহ বলতে চাইছেন এখানে, যেরকম নামাজ ছাড়া লোক জান্নাতে যাবে না, ওরকম রোজা ছাড়াও লোক জান্নাতে যাবে না। আপনারা শুনে তাজ্জব হবেন, রোজা কেমন খাতারনাক জিনিস। আপনি যদি এই রোজার কারণে গৃহস্থী দেখতে গিয়ে যদি আপনি আপনার রোজা একটা ছুটে যায়, বাড়ির কামের কারণে যদি একটা রোজা আপনার ছুটে যায়, তাহলে আপনার জেনে নেন আপনার জিন্দেগি বরবাদ। কেন?